আমরা কত অধ্যায়ের পড়াটা শিখব? তৃতীয় অধ্যায়ের নাম কি? তৃতীয় অধ্যায়ের নাম কি? কর্ময়োগ। কর্ময়োগ থেকে কত নম্বর শ্লোক শিখব? 13 নম্বর শ্লোক কে বলেছেন? শ্রী ভগবান। এবার বলো, যজ্ঞ শিষ্ট অসিনঃ সন্ত মুচ্যন্তে সর্বকিল বিষয়ঃ ভুঞ্জতে তে তু অঘম পাপা ইয়ে পশ্যন্তি আত্মকারণাৎ। যজ্ঞ শিষ্ট অসিনঃ সন্ত মুচ্যন্তে সর্বকিল বিষয়ঃ ভুঞ্জতে তে তু অঘম পাপা ইয়ে পশ্যন্তি আত্মকারণাৎ। আমরা এবার অনুষ্ঠব ছন্দে পাঠটা করব। যজ্ঞ শিষ্ট অসিনঃ সন্ত মুচ্যন্তে কিল বিষয়ঃ ভুঞ্জতে তে তু অঘম পাপা ইয়ে পশ্যন্তি আত্মকারণাৎ। যজ্ঞ শিষ্ট অসিনঃ সন্ত মুচ্যন্তে সর্বকিল বিষয়ঃ ভুঞ্জতে তে তু অঘম পাপা ইয়ে পশ্যন্তি আত্মকারণাৎ। শ্রী ভগবান বললেন, যে সজ্জনগণ যজ্ঞের অবশিষ্ট ভজন করেন তারা সমস্ত পাপ থেকে মুক্ত হন। আর যারা কেবল স্বার্থপর হয়ে নিজেদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য অন্নাদি পাক করে তারা কেবল পাপ রাশি ভজন করেন। নমস্কার, আমার নাম সেতু দাস। আমি এখন তৃতীয় অধ্যায় কর্ময়োগ থেকে 13 নম্বর শ্লোকটি পাঠ করব। শ্রী ভগবান উবাচ, যজ্ঞ শিষ্ট অসিনঃ সন্ত মুচ্যন্তে সর্বকিল বিষয়ঃ ভুঞ্জতে তে তু অঘম পাপা ইয়ে পশ্যন্তি আত্মকারণাৎ। সরল অর্থ, যজ্ঞান্ন খাইয়া লোকে পাপ মুক্ত হয়। যে রান্না করিয়া কেবল নিজে উদর পূর্ণ করে সে ব্যক্তি পাপ আহার করেন। তারপরে নমস্কার, আমার নাম রবীন্দ্র দাস। আমি এখন 3 নম্বর শ্লোক থেকে 13 নম্বর অধ্যায় থেকে 13 নম্বর শ্লোকটি পাঠ করব। যজ্ঞ শিষ্ট অসিনঃ সন্ত মুচ্যন্তে সর্বকিল বিষয়ঃ ভুঞ্জতে তে তু অঘম পাপা ইয়ে পশ্যন্তি আত্মকারণাৎ। আমার নাম সেতু দাস। আমি এখন তৃতীয় অধ্যায় থেকে 4 নম্বর শ্লোকটি পাঠ করব। যজ্ঞ শিষ্ট অসিনঃ সন্ত মুচ্যন্তে সর্বকিল বিষয়ঃ ভুঞ্জতে তে তু অঘম পাপা ইয়ে পশ্যন্তি আত্মকারণাৎ। আমার নাম প্রতিমা দাস। আমি এখন তৃতীয় অধ্যায় থেকে 4 নম্বর শ্লোকটি পাঠ করব। যজ্ঞ শিষ্ট অসিনঃ সন্ত মুচ্যন্তে সর্বকিল বিষয়ঃ ভুঞ্জতে তে তু অঘম পাপা ইয়ে পশ্যন্তি আত্মকারণাৎ। নমস্কার, আমার নাম রিয়া দাস। আমরা এখন তৃতীয় অধ্যায় কর্ময়োগ থেকে 13 নম্বর শ্লোকটি পাঠ করব। যজ্ঞ শিষ্ট অসিনঃ সন্ত মুচ্যন্তে সর্বকিল বিষয়ঃ ভুঞ্জতে তে তু অঘম পাপা ইয়ে পশ্যন্তি আত্মকারণাৎ। নমস্কার, আমার নাম পল্লবী দাস। আমি তৃতীয় অধ্যায় থেকে 13 নম্বর শ্লোকটি পাঠ করব। যজ্ঞ শিষ্ট অসিনঃ সন্ত মুচ্যন্তে সর্বকিল বিষয়ঃ ভুঞ্জতে তে তু অঘম পাপা ইয়ে পশ্যন্তি